আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন সলভ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইংরেজি 2023-24 সেশনের বি ইউনিটের প্রশ্নটি সমাধান করব। একদম যে প্রশ্নগুলো খুব অ্যানালাইসিস করে সমাধান করব, যাতে তোমাদের পরবর্তী ভালো একটা এফেক্ট দেয়। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, তুমি যখন কোনো একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, অবশ্যই তোমাকে প্রথম যে কাজটা থাকবে সেটা হলো ওই ইউনিভার্সিটি ওই ইউনিটের তোমাকে কি করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। তোমাকে আগে প্রশ্ন প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে, কিভাবে কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসে, কোন টপিক গুলা থেকে প্রশ্ন আসে, এটা তোমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। দেন তোমাকে কি করতে হবে, ওই টপিক গুলো পড়া শুরু করতে হবে। তাহলেই তোমার প্রিপারেশনটা কি হবে, মজবুত হবে। চলো শুরু করি। আজকে আমরা কত সালের 2023-24 প্রশ্নটি সমাধান করব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। প্রথম প্রশ্নটা কি বলছে, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। মানে এইখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে, চারটা সেন্টেন্স কোনটি কারেক্ট আছে। এটা হলো তোমাদের যে কারেক্ট সেন্টেন্স একটা চ্যাপ্টার আছে বইয়ের, ওই কারেক্ট সেন্টেন্সের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি আসা। সো এইখানে চারটা বাক্যের মাঝে কোনটা মানে তোমাদের সঠিক বাক্য, সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই প্রশ্ন দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি না, শুধু বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং চাকরি পরীক্ষাও কি এই টাইপের এই যে চ্যাপ্টার এই টাইপের প্রশ্নগুলো আসে। তো আজকে আমি তোমাদেরকে একদম বেসিক থেকে এটা শিখিয়ে দিব। দেখো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। প্রথম যেটা আছে, সাইকেলিং ইজ আ গুড এক্সারসাইজ। সাইকেলিং মানে সাইকেল চালানোটা, এখানে বলছে সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ। সি নাম্বারটা, টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ। তারপরেরটা হলো টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। মানে চারটা বাক্যের মাঝে কোনটা হবে। দেখো এইখানে কিন্তু এটা হলো কি বার, প্রত্যেকটা এখানে কি আছে, বার্ব আছে, বার্ব কি ইজ আছে। সো এইখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে যেটা বসবে বার্বের সাবজেক্ট হিসাবে বসবে। এখন বার্বের সাবজেক্ট হিসাবে কি বসে, বার্বের সাবজেক্ট হিসাবে নাউন কিন্তু বসে। নাউন বসে, নাউন ফ্রেজ বসে, ঠিক আছে, নাউন অথবা নাউন ফ্রেজ বসে, ঠিক আছে। আবার দেখা যায় যে জিরান ফ্রেজও বসে, ঠিক আছে, জিরান ফ্রেজও বসে, জিরান ফ্রেজও বসে, ঠিক আছে। ওই হিসাবে যদি আমি এখানে দেখি তাহলে সাইকেল, সাইকেলটা হলো এখানে ভার্ব, সো এটা হবে না, এটা ভুল। এখন বাকি থাকে কোনটা, সি, ডি এবং এ। সো মাঝে মাঝে দেখা যায় যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ কি হিসাবে বসতে পারে, মানে সাবজেক্ট হিসাবে বসতে পারে, সাবজেক্ট হিসাবে কি বসতে পারে। এখন যখন তুমি দেখবা যে জিরান, এই যে জিরান বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি মানে এই জিরানটা যখন তোমার আছে কোন একটা বাক্যে সাবজেক্ট হিসাবে বসছে, সেম বাক্যে তোমার কি এই যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসাবে বসছে, তখন তুমি এই দুটার থেকে এইটাকে বেশি একটু কি করবা, প্রায়োরিটি দিবা। তখন তোমাকে এটা বেশি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো সেই হিসাবে আমি এখান থেকে বলি টু সাইকেল, এটা হলো বাদ, এটাও কি সি নাম্বারও বাদ। এখানে কি দেখো সাইকেলিং যা নাউন হিসাবে কাজ করতেছে, এটা ভার্ব, বাকি অংশটুকু এই হিসাবে কি এই নাম্বারটা আমাদের এখানে কি সঠিক হয়। আশা করি এটা বুঝতে পারছো। পরের বাক্যে আমরা চলে যাই, খেয়াল করো। হোয়াট ইজ আ সিনোনিম অফ দা অ্যানিমোসিটি। মানে সিনোনিম কি চাচ্ছে, মানে এর সমার্থক শব্দ কোনটি, অ্যানিমোসিটি এর সমার্থক শব্দ কোনটি। তো আমি যদি তোমাদেরকে বলি ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য যতগুলো ইউনিভার্সিটি আছে, এই সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে প্রশ্ন পাবে, সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে, ঠিক আছে, সিনোনিম এবং অ্যান্টোনিম। আর ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, 15টা তোমাদের বি ইউনিটে প্রশ্ন থাকে। এই 15টা বি ইউনিটের প্রশ্নের মাঝে মিনিমাম তোমার দুইটা তোমার কি থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে। আর বি ইউনিটে অধিকাংশ গুলো টেক্সট বুক থেকে আসে। তো দেখি অ্যানোমেসিটি অর্থ কি, এর অর্থ হলো শত্রুতা। এর অর্থ কি, শত্রুতা, ঠিক আছে, শত্রুতা বা বিদ্বেষ বা হিংসা। তাহলে আমি যদি এইখান থেকে দিই অ্যামিটি মানে বন্ধুত্ব, বন্ধুত্ব, ঠিক আছে, এর অর্থ কি, বন্ধুত্ব। তারপরে সেরেন্টি, এটাও কি বন্ধুত্ব মানে ভালো দিক। হারমোনি মানে কি মিল, মহব্বত। আর এনিমিটি, এনিমিটি মানে কি শত্রুতা, এনিমিটি মানে কি শত্রুতা, ঠিক আছে। তাহলে এইখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, এর সিনোনিমটা অবশ্যই কি হবে, এনিমিটি হবে। বুঝতে পারছো। আর এটা হলো তো একটা ভোকাবুলারি বেসড প্রশ্ন, সো এটাকে তোমাকে যে ভোকাবুলারি গুলো আছে এগুলো তোমাকে কি করতে হবে, পড়ে নিতে হবে। তার পরবর্তী প্রশ্ন আমরা একটু খেয়াল করি। আচ্ছা আমরা এখন 3 নম্বর প্রশ্নটা একটু দেখি, 3 নম্বর প্রশ্নটা কি বলছে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে এখানে যে খালি ঘরটা আছে এটা পূরণ করতে হবে, এখানে 4টা অপশন থেকে। তো এখানে কি বলছে, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিশ ফ্রম ফাস্ট ফুড, মানে এই যে ফাস্ট ফুড থেকে জাঙ্ক ফুডটা কেমন পার্থক্য। এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ বাক্য, এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো দেখো প্রথমে শুরু হয়েছে কি দিয়ে, একটু খেয়াল করো, হাউ ডাজ, এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, এই সাবজেক্টে কিন্তু মেইন ভার্ব নেই। যদি তোমার কোন একটা ইন্টারোগেটিভ বাক্য শুরু, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, প্রথমে কি থাকে, ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তারপরে কি বসে, অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপরে নাউন অথবা কি বসে, প্রোনাউন বসে, তারপর কি বসাতে হয়, মেইন ভার্ব বসাতে হয়, তারপরে কি বসে, মেইন ভার্ব বসে, তারপরে বাকি অংশ বসে। তাহলে একটু খেয়াল করে এই সেন্টেন্স আমরা যে দেখতে পাচ্ছি, এইখানে অক্সিলিয়ারি ভার্ব ডাজ, জাঙ্ক ফুডটা কি নাউন, এখানে একটা কি মেইন ভার্ব দরকার, একটা কি ভার্ব দরকার, ঠিক আছে। সেই হিসাবে এখানে 4টা অপশন থেকে কোনটা ভার্ব, 4টার অর্থই কিন্তু পার্থক্য। মানে এখানে বলছে যে ফাস্ট ফুড থেকে জাঙ্ক ফুডের মানে পার্থক্যটা কি। তাহলে একটু আমি ডি নাম্বার অপশনে যদি চলে যাই, ডিফার মানে প্রতিরোধ করা, সো এটা আনসার হবে না। এখন আনসার আসছে এ, বি এবং সি। ডিফারেন্ট মানে পার্থক্য, ডিফার পার্থক্য করা, ডিফারেন্স পার্থক্য। সো এই 3টার অর্থ কিন্তু সেম, বাট ব্যবহারটা ভিন্ন আছে। কিরকম ভাবে একটু খেয়াল করো। ডিফারেন্স এটা হলো নাউন, ঠিক আছে, এটা হলো নাউন, আর এটা হলো কি অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট। আর ডিফার হলো কি ভার্ব ফর্ম। সো এটা তোমরা ইন্টারসেন্স অফ পার্টস থেকে ভালোভাবে দেখে নিতে পারবে। সো এই যে এইখানে আমাদের কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। সো আমাদের এখানে আনসার কি দাঁড়াচ্ছে, ডিফার আমাদের দিতে হবে। এখানে ডিফারেন্ট দিলে হবে না, কারণ অ্যাডজেক্টিভ দিলে হবে না, ডিফারেন্স নাউন দিলেও কিন্তু হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার পরবর্তীতে প্রশ্নটি একটু খেয়াল করো, কি বলছে 4 নাম্বারটা। 4 নাম্বার প্রশ্নটা হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর মাইসেলফ, মানে আমার জন্য, আই চয়েস দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, মানে মেনু থেকে সবচেয়ে সস্তা খাবারটি আমি কি করলাম, চুজ করলাম। ডিশ মানে দেখো এটা একটা কিন্তু বাক্য, এটা একটা ক্লজ, এটা একটা কি ক্লজ, এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, এটা একটা স্বাধীন ক্লজ। সো তারপরে একটু খেয়াল করো, তারপরে খালি ঘর দেয়া আছে, 4টা বাক্য দেয়া আছে। এন্ড ওয়াজ দ্যাট আ মাটন চেপ, মানে এটি কি ছিল, মাটন চপ ছিল। ওয়াজ আ মাটন চপ, তারপরে কি এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, তারপরে কি দ্যাট ওয়াজ আ মাটন চপ। সো কোনটা হবে, এইখানে কিন্তু একটা ক্লজ বসবে। সো এইখানে দেখা যাচ্ছে এটাও একটা স্বাধীন ক্লজ, মানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করার জন্য যে কানেক্টরটা ব্যবহার করা হয় সেটা হলো কি কোঅর্ডিনেট কনজাংশন, যে কনজাংশনটা ব্যবহার করে কোঅর্ডিনেট, এন্ড অর বাট। সো এইখানে আমাদের কোন কনজাংশনটা ব্যবহার করতে হবে, এন্ড ব্যবহার করতে হবে। সো যদি আমি এন্ড কনজাংশনটা ব্যবহার করি, তারপরে কিন্তু একটা পুরোপুরি কি বসবে, একটা ক্লজ বসবে, একটা কি বসবে, ক্লজ বসাতে হবে। এখন ক্লজ বসাতে সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে এবং বাকি অংশ লাগবে। একটু খেয়াল করো, যদি আমি এখানে একটু খেয়াল করি, এন্ড আছে তারপরে ভার্ব আছে, সো এটা বাদ হবে, কারণ আগে তো সাবজেক্টের পজিশনে কিছু বসাতে হবে। এখানে ওয়াজ দিয়ে শুরু হয়েছে, সো এটা কি ক্লজ না, এটা বাদ। এখন খেয়াল করো, এখানে এন্ড আছে, এখানে দ্যাট আছে। সো এটা হতো যদি এখানে এন্ড হতো, মানে দুটা স্বাধীন ক্লজকে তো যুক্ত করতে হবে, দুটো স্বাধীন ক্লজ, যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেহেতু এখানে আমাদের কি দিতে হবে, এন্ড দিতে হবে। সো এটা এন্ড নাই, তাই এটা বাদ। এটা কি এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, এটা একটা স্বাধীন ক্লজ, ঠিক আছে। সো এখানে আনসার কি দাঁড়াচ্ছে আমাদের, সি নাম্বারটা। তারপরে আসো, তারপরে প্রশ্নটা একটু খেয়াল করি। তারপরে প্রশ্নটা কি বলছে, আইডেন্টিফাই দ্য ট্রাইব অফ সেন্টেন্স, মানে এইখানে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোন ধরনের, কোন টাইপের সেন্টেন্স। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে, রোমিও এন্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে, মানে রোমিও এন্ড জুলিয়েট যে উইলিয়াম শেক্সপিয়ারের যে একটা সবচেয়ে কি একটা মহান নাটক। সো এটা কি বলছে, ইম্পারেটিভ, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি। একটু খেয়াল করো, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স একদম চেনার উপায় হলো লাস্টে কি থাকবে, এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, একদম মানে সিম্পল, মানে সহজ ভাষায়। ব্যাখ্যা যদি আমি বলি, ব্যাখ্যা তো অনেক দেয়া যাবে। ডিক্লারেটিভ কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, এক্সটেনশন বসবে, তারপরে কি বসবে, এক্সটেনশন, লাস্টে প্রশ্ন থাকবে, ফুল স্টপ। ইম্পারেটিভ কি, ইম্পারেটিভ সেন্টেন্স তোমার ভার্ব দ্বারা শুরু হবে, কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা, অথবা কি দ্বারা শুরু হবে, লেটস অথবা লেট আস দ্বারা, লেট অথবা লেট আস দ্বারা শুরু হবে, ঠিক আছে।
সো এইখান থেকে আমরা একটু যদি খেয়াল করি, দেখো রোমিও জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটা পুরো একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা অতিরিক্ত অংশ, লাস্টে কি প্রশ্ন, ফুল স্টপ। সো এটা আমরা কি বলতে পারি, ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ কে আমরা অবশ্য অনেকে জানি না, ডিক্লারেটিভ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হলো কি ডিক্লারেটিভ। ইম্পারেটিভ হবে না, কারণ ভার্ব দ্বারা শুরু হয়নি। ইন্টারোগেটিভ হবে না, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়নি। ইন্টারোগেটিভ শুরু হয় কিভাবে, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা, অথবা কি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। এখানে কি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাও শুরু হয়নি, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়নি। এক্সক্লেমেটরি কেন হবে না, এক্সক্লেমেটরি না হওয়ার কারণ কি, লাস্টে কি এক্সক্লেমেশন চিহ্ন নেই। সো এখানে আনসার কি হবে, ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ। তারপরে বাক্য, তারপরেরটা একটু খেয়াল করো, 6 নাম্বার কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটা পূরণ করো। She was selected from dash 400 competitors, মানে তাকে সিলেক্ট করা হয়েছিল, তাকে কি করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল 400 কম্পিটিটরস থেকে। এখন যদি আমি এটা প্রশ্নটা পড়ে পড়ানোর আগে যদি এখানে খেয়াল করি, এই পুরো বাক্যটা হলো একটা কি পেসিভ বাক্য, এটা একটা কি পেসিভ ভয়েস, ঠিক আছে। কিভাবে দেখো, she was selected, দেখো আমরা সবাই জানি কি was এবং were, এরপর কি বসে, ভার্বের আইএনজি বসে, এরপর কি বসে, ভার্বের আইএনজি বসে। বা দেখো এখানে ওয়াস এর পর কি আছে, ভার্বের থ্রি আছে। তাহলে ওয়াস এর পর ভার্বের থ্রি কখনো হবে, যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না। সাবজেক্ট যখন কি করতে পারবে না, নিজে কাজ করতে পারবে না। কিন্তু খেয়াল করো, শি ওয়াজ সিলেক্টেড, মানে তাকে সিলেক্ট করা হয়েছে, সে নিজে নিজে সিলেক্ট হতে পারছে না, তাকে কেউ সিলেক্ট করছে। তাই এটা কি হয়েছে, বি ভার্বের পর, অর্থাৎ আমরা পেসিভ করতে হলে বি ভার্ব দিতে হয়, বি ভার্বের পর আমাদের কি করতে হয়, ভার্বের থ্রি দিতে হয়। তাই এখানে কি ওয়াজটা হলো বি ভার্ব, এটা হলো কি ভার্বের থ্রি। সো এটা আমি তোমাদেরকে একটু মানে এক্সট্রাটা বুঝাই দিলাম। এখন আসি এখানে কি বসবে, বিটুইন, অ্যামাং, টুয়ার্ড নাকি নিয়ার। এখন খেয়াল করো, নিয়ার তখনই বসবে যদি কাছাকাছি কোনো অর্থ দেয়, কাছাকাছি বোঝায়, ঠিক আছে, কাছাকাছি যদি বোঝায়। টুয়ার্ড মানে সামনে অগ্রসর হওয়া যদি কে বোঝায়, সামনের দিকে অগ্রসর হওয়া, সামনের দিকে অগ্রসর হওয়া যদি বোঝায়। এখন অ্যামাং কোথায় বসে, মানে কোন জিনিস দুইয়ের আগে বিটুইনটা একটু খেয়াল করি, বিটুইনটা কোথায় বসে। মনে করো কোন একটা জিনিস বা কোনো কিছু দুজনের মাঝে যদি বন্টন করা বোঝায়, দুজনের মাঝে যদি বন্টন করা বোঝায়, দুজনের মাঝে যদি বন্টন করা বোঝায়, তখন আমরা কি বসাবো, বিটুইন, তখন আমরা কি বসাবো, বিটুইন। বাট যখন দুইয়ের অধিক বোঝাবে, দুইয়ের অধিক যখন বোঝাবে, ঠিক আছে, দুইয়ের কি বোঝাবে, দুইয়ের অধিক বোঝাবে, দুইয়ের অধিক যদি বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব, অ্যামাং ব্যবহার করব, তখন আমরা কি ব্যবহার করব, অ্যামাং ব্যবহার করব। এখন দেখো তাকে সিলেক্ট করা হয়েছে কত, 400 কম্পিটিটরস থেকে, 400, 400। সো দুইয়ের অধিক, সেহেতু এখানে আমাদের কি দিতে হবে, অ্যামাং হবে। আনসার কি হবে, অ্যামাং আনসার হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলো 7 নাম্বার কোশ্চেন, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো আবার এই কারেক্ট সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শুধু কারেক্ট সেন্টেন্সের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন আসে। সো আজকের মাধ্যমে আমি আশা করা যে এটা তোমাদের কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বাক্যটা একটু খেয়াল করো, আই ভোট টু ফিয়ার অফ ট্রাউজার। দেখো একটু খেয়াল করো, যখন এই যে টু পেয়ার থাকবে, এটা এমন হতো যদি এখানে হতো যে আ পেয়ার অফ ট্রাউজার যদি হতো, তাহলে বাক্যটা সঠিক হতো। বাট দেখো এখানে টু আছে, টু, তাহলে এখানে কি হতো, টু পেয়ার্স হতো, ঠিক আছে, এখানে কি হতো, টু পেয়ার্স দিতে হতো। তারপরে বাক্যটা খেয়াল করো, তাই এটাই কি ভুল। তারপরে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস। দেখো অ্যাডভাইস হলো, অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। অ্যাডভাইস হলো কি আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, কখনো কি বসে না, আর্টিকেল বসে না, কখনো সংখ্যা বসে না, কখনো কি বসে না, সংখ্যা বসে না। আবার এরপর কখনো অ্যাজ বা ইএস যোগ করা যায় না, এর সাথে কখনো কি অ্যাজ বা ইএস যোগ হয় না। দেখো অ্যাডভাইস, এই অ্যাডভাইসের কি অ্যাজ যোগ করা আছে, সো এটা ভুল। এখন বলতে পারো আনকাউন্টেবল নাউন কি, যেটা গণনা করা যায় না, এক কথায়। তারপর আসো সি নাম্বারটা, আই রিড আ পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। দেখো এইখানে সবই ঠিক আছে, বাট যদি দেখো এখানে যদি থাকতো আই রিড আ পোয়েম যদি বোঝাতো, আই রিড আ পোয়েম মানে একটি কবিতা পড়ছিল অ্যাবাউট আ হর্স, হর্স সম্পর্কে। বাট যদি এইখানে কিন্তু হোল পোয়েট্রিকে বোঝাচ্ছে, তাই এটা এখানে কি হতো না, এটা এখানে হবে না, ঠিক আছে। তারপরে একটু খেয়াল করো ডি নাম্বারটা,
হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার মোস্ট ফেমাস ওয়ার্কস। এটাই কিন্তু সঠিক হয়। কিভাবে সঠিক হয় দেখো, হ্যামলেট ইজ ইজ তারপরে যে ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স, দেখো শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কার, এটা কি একটা ওই যে সুপারলেটিভ ডিগ্রি। সো এটার আনসার কি সঠিক হবে, এটাই। ঠিক আছে, তারপরের বাক্য চলে যায়, দেখি 8 নাম্বার। ঠিক আছে, 8 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট, মানে কোন বাক্যটিকে কি আছে, ইন্টারজেকশন আছে। দেখো আমরা ডি নাম্বার থেকে শুরু করি। ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ, মানে তুমি কি জানো কোথায় পেঙ্গুইন বাস করে। এটা একটা কি বাক্য, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এখানে কি কোনো ইন্টারজেকশন আছে, কোনো ইন্টারজেকশন নেই, সো এটা হবে না। তারপরে দিস ইজ নট হোয়াট আই মিন, এটা না যা আমি বুঝাই, এটা একটা কি কমপ্লেক্স বাক্য, সো এটাও কি এখানে নেই। তারপরে দেখো বি নাম্বারটা, হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করে, ইয়েট নতুবা হি কুড নট পাস দ্য টেস্ট, মানে টেস্টে কি করতে পারে, পাস করতে পারে। এটাও একটা কি কমপ্লেক্স বাক্য, সো এখানেও কি নেই, কোনো ইন্টারজেকশন নেই। বাট এই নাম্বারটা একটু খেয়াল করো, ওয়েল ভালো, ইট ইজ টাইম টু সে গুড বাই, মানে এখনই কি সময় কি বিদায় জানারও, এটাই সময় কি বিদায় জানানো। ইন্টারজেকশন কখন বসে, কোন ধরনের বাক্য ইন্টারজেকশন হয়, যখন আবেগ বোঝায়, মানে দুঃখ বোঝায়, আনন্দ বোঝায়, কষ্ট বোঝায়, তখন। দেখেন কি বলছে, ওয়েল ভালো, ইট ইজ টাইম টু সে গুড বাই, এখন কি বিদায় জানানোর সময়। সো এইখানে এই বাক্যটাই, ওয়েলটাই হলো কি ইন্টারজেকশন। সো আনসার হবে কি এ নাম্বার। তারপরে আসো 9 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হাউ মেনি টাইমস ডেজ ইউ বিন অ্যাব্রোড। দেখো যদি কোথাও দেখো হাউ মেনি আছে, হাউ মেনি, তখন সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, সো প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হ্যাভ প্লাস ভার্বে থ্রি, হ্যাভ প্লাস কি দিতে হবে, ভার্বে থ্রি দিতে হবে। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাই কি হবে, অবশ্যই প্রনাউনের পর কি আছে, এটা হলো ভার্বে থ্রি, তাহলে এইখানে আমাদের কি দিতে হবে, হ্যাভ দিতে হবে। এখানে হবে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, মানে তুমি কতবার অ্যাব্রোডে কি গিয়েছিলে। ঠিক আছে, সো এইখানে কি হবে, হ্যাভ হবে। আনসার হবে কি হ্যাভ, ডিড হবে না, ওয়ার হবে না, হ্যাড হবে না। আশা করি বুঝতে পারছো। তারপর আসো 10 নাম্বার, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, মানে নিচের কোন ওয়ার্ডটি মানে বানান ভুল আছে, স্পেলিং ভুল আছে। দেখো রিসিভ বানানটা কিন্তু ঠিক আছে, রিসিভের বানান সিইআই, ঠিক আছে, সিইআই, এটা হবে কি সিইআই, এটা সবাই অনেকে ভুল করে, রিসিভ সিইআই। আর তারপরে তো রেসেস, এটাও বানান ঠিক আছে, রিসেন্ট এটাও বানান ঠিক আছে, বাট এই যে এটা বানানটা ভুল আছে, রিসিপ্ট। ঠিক আছে, তুমি যখন দেখবা লাস্টে এই যে সিইআই আছে, সব সময় সিআইই হয় না। ঠিক আছে, সিআইই হবে না, সিইআই হবে। ঠিক আছে, এটা যদি রিসিপ্ট যদি এখানে আইটা এখানে চলতো আর এটা যদি শুরুতে আসতো, তাহলে কি এটা সঠিক হতো। সো তোমরা কারেক্ট স্পেলিং গুলো ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে খুব সহজে ভাবে বুঝতে পারবে। আর এটা তো মানে বোঝানো, গ্রামাটিক্যালি বোঝানোরও কিছু নেই। তারপরে 11 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি হ্যাজ বিন the principal of the school days the last 5 years। দেখো during, to, for, since কোনটা হবে, দেখো last 5 years, তো since এবং for কোথায় বসে এটা আমাদের একটু বুঝতে হবে। যদি দেখো গ্যাপের পর কি আছে, মানে তোমার নাম্বার আছে, মানে সংখ্যা, সংখ্যা প্লাস কি আছে, টাইম আছে, এক কথায় সংখ্যা প্লাস সময় আছে, সংখ্যা প্লাস কি আছে, সময় আছে, এক কথায় ডিজিট আছে, ডিজিট আছে, ডিজিট আছে। আবার দেখো গ্যাপের পর কি আছে, সময়ের একক আছে, সময়ের একক আছে, তখন এইখানে হবে সিন্স, এইখানে হবে সিন্স, আর এইখানে হবে কি ফর। সেই হিসাবে যদি আমি বলি দেখো যে 5 ইয়ার্স, তারপরে সময় আছে, সো এখানে আমি কি দিব, ফর দিব। আরেকটা ব্যাখ্যা আমি তোমাদেরকে বলতে পারি, যদি দেখো কোথাও কি আছে গ্যাপের পর কি লাস্ট আছে, লাস্ট আছে, লাস্ট আছে, তখন আমি কি দিয়ে দিব, এখানে ফর দিব, ফর দিব, সরি সিন্স দিব। যদি লাস্ট থাকে তখন সিন্স দিব, আর যদি দা লাস্ট থাকে, দা লাস্ট থাকে, তখন আমি এখানে কি দিয়ে দিব, ফোর দিয়ে দিব, কি দিয়ে দিব, ফোর দিয়ে দিব। এটা হলো তোমাদের ওই যে সিকোয়েন্স অফ টেন্স থেকে একটা প্রশ্ন। সো আশা করি এটা বুঝতে পারছো। তার পরবর্তীতে চলো দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসেন্ট, মানে কি অ্যানসেন্ট এর অ্যান্টোনিমটা কি, অ্যানসেন্ট অর্থ কি প্রাচীন, এর অর্থ কি প্রাচীন। তাহলে এইখান থেকে একটা জিনিস কি বুঝলা, যে সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু দুটা প্রশ্ন আসছে।
খুব ভালোভাবে পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম গুলো, তাহলে তুমি 2 মার্ক এমনিই পাবে, 2টা মার্ক থাকবে এখান থেকে। দেখো এই নাম্বারটা কি আর্কাইক মানে কি, মানে ওই যে অপ্রচলিত মানে অনেক আগেরকার একটা সময়, তারপরে হিস্টোরিক মানে ঐতিহাসিক আগেরকার যুগে, আন্টিকুয়াটিড মানে অপ্রচলিত যেটা কি প্রচলিত নাই মানে আগের বোঝাচ্ছে। এই তিনটাই হলো কি প্রাচীন যুগের জিনিস বোঝাচ্ছে। আর কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক বর্তমান সময়কে বোঝাচ্ছে। সো এখানে আনসার হবে কি বি নাম্বার। তারপরে খেয়াল করো, চুজ দ্য কারেক্ট অপশন, নিচের কারেক্ট অপশনটা কি করতে বের করতে। সো দেখো সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু 3টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 2023-24 প্রশ্নে। দেখো এই নাম্বারটা কি আছে, এই নাম্বারটা যদি একটু দেখি, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। তারপরে কি আছে, হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। সি নাম্বার, হাউ ওয়াজ দ্য এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। ডি নাম্বারটাকে, হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। দেখো এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এখানে দেখো হাউ, এটা কি একটা কি ডাব্লিউএস ওয়ার্ড, ডাস হলো কি অক্সিলিয়ারি ভার্ব, ফুড হলো কি নাউন, আর এইখানে কি বসবে ভার্ব বসবে। সো এটা ইফেক্ট, ইফেক্ট হলো নাউন। সো এটা হবে না, তাহলে এটা বাদ, এখানে কি এফেক্ট হতো। এখন আসে এই তিনটার মাঝে কোনটা সঠিক, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল না হাউ দ্য ফুড এফেক্ট। দেখো হাউ বসছে, হাউ এর পর ডাব্লিউএস ওয়ার্ড এর পর আমাদের কি দিতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব দিব। যদি তুমি কি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাও তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে, তারপরে কি করতে হবে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, তারপর তোমাকে নাউন দিতে হবে, তারপরে মেইন ভার্ব, তারপরে কি করতে হবে মেইন ভার্ব। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে বাদ। এখন আসি হাউ ডাজ দ্য ফুড, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে কি আছে ভার্ব আছে, এইখানেও কি অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানে কি মেইন ভার্ব আছে। সো এখন কোনটা হবে, সো এটা কিন্তু তোমারই বোঝাচ্ছে হাউ ডাজ দ্য এফেক্ট মানে কি এফেক্ট করছে পূর্ণিমাস লাইফ স্টাইলে, মানে খাদ্যটা পূর্ণিমার জীবনে কেমন এফেক্ট করেছে, এটা বর্তমান সময় একটা বোঝাচ্ছে। তাই এখানে কি হবে, এ নাম্বারটা আনসার হবে, অতীত এখানে সি হবে না। তারপর আসো 14 নাম্বার, সোজ দ্য কারেক্ট অ্যাডভার্ব মানে নিচের কোনটি অ্যাডভার্ব, প্রিটি, প্রিটিলি, প্রিটিফাই, প্রিটিয়ার মানে কোনটি হবে। দেখো এই প্রিটি, প্রিটি হলো একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। যদি আমি বলি হি ইজ প্রিটি, সরি শি ইজ প্রিটি, ঠিক আছে, শি ইজ প্রিটি গার্ল, শি ইজ প্রিটি গার্ল, এটা একটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। এখন দেখো প্রিটিলি, এই যে প্রিটিলি, প্রিটিলি একটা জিনিস তোমাদের আগে আমি মাথায় রাখি, দেখবা যে যদি নাউন প্লাস এলওয়াই থাকে, নাউন প্লাস এলওয়াই থাকে, ঠিক আছে, নাউন প্লাস এলওয়াই, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। তোমরা অনেকেই তো বলো যে শুধু এলওয়াই দেখলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়, বাট এখানে তোমাদের এই কনফিউশনটা একটু দূর করে দিচ্ছি। নাউন প্লাস যদি এলওয়াই দেখো তখন অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস যদি এলওয়াই দেখো তখন সেটা হবে কি অ্যাডভার্ব। তাই একটু খেয়াল করো, যেমন মনে করো নেম, নেম একটা কি নাম, এটা হলো নাউন, এর সাথে এলওয়াই যোগ করলাম নেমলি, তখন এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দেখো মাদার, মাদার একটা কি নাউন, সো এর সাথে আমি এলওয়াই যোগ করলাম মাদারলি, তখন এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বাট দেখো আমি যদি বলি নাইস, নাইস, নাইস কি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যোগ করলাম নাইসলি, তখন এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। তেমনি ভাবে দেখো প্রিটি, প্রিটি একটা কি, প্রিটি একটা কি অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যোগ করছে প্রিটিলি, তাই এটা কি অ্যাডভার্ব হয়ে গেছে। আর প্রিটিফাই এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব, আর এটা হলো কি ওই যে কম্পারিজন করার জন্য যেটা ব্যবহার করা হয়। সো এটা হবে না আনসার, এটা হবে না, এটা হবে না, আনসার হবে কি বি নাম্বার। ঠিক আছে, আনসার হবে বি নাম্বার। আমাদের লাস্ট কোশ্চেন, একদম সর্বশেষ যে কোশ্চেনটা 15 নাম্বার। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে 15টা প্রশ্ন হয় ইংরেজি থেকে। সো এইখানে প্রশ্নটা হলো কি, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল আফটার পরে, ডেশ অন দ্য হিট উইথ আ বোতল, মানে তার মাথায় একটা বোতল দিয়ে কি হয়েছে আঘাত পাওয়ার পর সে গিয়েছিল, মানে আঘাত হওয়ার পর। তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে আঘাত আগে পাইছে, তাহলে রিসিভ আ হিট এটা কিন্তু হবে না। দেখো আফটার, যেহেতু আফটার আছে প্রেপোজিশন, এরপর একটা ভার্বের আইএনজি লাগবে, ঠিক আছে, তাহলে হিট এটাও হবে না। এখন আসি বিং হিট নাকি হিটিং, এই দুটার মাঝে কোনটা হবে। তাহলে এই দেখো
আঘাত পাওয়ার পর মানে আঘাতপ্রাপ্ত হওয়ার পর যদি আমি এখানে হিটিং দেই মানে সে হিট করেছে, যদি আমি এখানে হিটিং দেই সে হিট করেছে, সে তো আর হিট করেনি, সে আঘাত পেয়েছে বোতল দ্বারা, তাকে কি সে হিট পেয়েছে মানে বোতলটা হিট করেছে। সো এখানে তাই এখানে পেসিভ হয়েছে, বিং হিট হয়েছে, ঠিক আছে, বিং হিট। সো এখানে আনসার হবে কি বিং হিট, ঠিক আছে। এই ছিল আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 23-24 সালের প্রশ্নটি সমাধান, ইংরেজি প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এরকম ধারাবাহিকভাবে 10 ইয়ার্স এর যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি সমাধান দিয়ে দিব। তোমরা ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু জানিয়ে রাখো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।